আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রামারের হচ্ছে 8 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে এন ডেক্লিনাচ্যন। তো শুরুতে আমরা দেখবো যে এন ডেক্লিনাচ্যনটা কি, সেটা বাংলায় বোঝার চেষ্টা করব। তো এন ডেক্লিনাচ্যন হচ্ছে একটি বিশেষ ধরনের মাসকুলিন নাউন এর বিভক্তি পদ্ধতি, যেখানে নমিনেটিভ ছাড়া বাকি সব ক্ষেত্রে, যেমন অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনিটিভ, এন অথবা ইএন যোগ করা হয়। অর্থাৎ মাসকুলিন মাসকুলিন উইক নাউনের শেষে এন বা ইএন যুক্ত করাকে এন ডেক্লিনাচ্যন বলে। অর্থাৎ কিছু মাসকুলিন উইক নাউন আছে যেগুলোর শেষে এন বা ইএন যুক্ত করে এই এন ডেক্লিনাচ্যন করা হয়। তো এন ডেক্লিনাচ্যন করার জন্য দুইটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে যে এন ডেক্লিনাচ্যনের জন্য আর্টিকেলটা কি হতে হবে, দেয়ার হতে হবে। অর্থাৎ আর্টিকেল দেয়ার হতে হবে মানে হচ্ছে কি, নোমেনটা অবশ্যই মাসকুলিন হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে যে এন ডেক্লিনাচ্যন হবে অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনিটিভ। অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনিটিভের যে মাস্কুলিন যে নাউন গুলো আছে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এন ডেক্লিনাচ্যন করতে পারবো। এবং নমিনেটিভ কেসের ক্ষেত্রে বা নমিনেটিভ যে নাউন গুলো আছে মাস্কুলিন নাউন, সেক্ষেত্রে আমরা হচ্ছে এন ডেক্লিনাচ্যন করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা শুরুতে দেখে নিলাম যে এন ডেক্লিনাচ্যন জিনিসটা কি। আচ্ছা, এখন কার কোনো কোশ্চেন আছে যে এন ডেক্লিনাচ্যন জিনিসটা কি, এটা বুঝতে কার কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে শেয়ার করতে পারেন। নাই, ধরে নিলাম নাই, যেহেতু কেউ আজ করতেছে না। আচ্ছা, তাহলে এখানে কথা হলো যে কোন শব্দের শেষে এন হবে, আবার কোন শব্দের শেষে ইএন হবে। তো আমরা দেখবো যে কোনগুলাতে এন হবে, কোনগুলাতে ইএন হবে। মূলত হচ্ছে যে এই এন ডেক্লিনাচ্যনের যে মাসকুলিন নাউন গুলো আছে, এগুলা মূলত আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে, যাতে আমরা হচ্ছে, কারণ হচ্ছে এই নাউন গুলা হচ্ছে আহ মানে খুব বেশি না, অল্প পরিমাণে, যেটা হচ্ছে বিশেষ করে আমরা হচ্ছে বেআইনস লেভেলের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে শ্রাইবেন বা স্পেশেল অথবা লেজেন্ড করতে যাই, আমরা সচরাচর এই নামগুলো দেখবো। যার কারণে হচ্ছে আজকের ক্লাসের পিডিএফ এ যে নামগুলো থাকবে, আপনারা, আমি মনে করি যে এই নামগুলো যদি আপনারা ফলো করেন তাহলে মোটামুটি হয়ে যাবে। দেখেন, নিচের এই শব্দগুলো শেষে এন যুক্ত করতে হবে। আচ্ছা, কোন শব্দগুলো সেগুলো আমরা এক নজর দেখে নিই। যেমন হচ্ছে দেয়ার, ড্রাখে, ড্রাখে, এটা হয়ে যাবে ড্রাখেন। দেয়ার অক্সে, অক্সে হয়ে যাবে অক্সিজেন। দেয়ার লোভে, লোভে হয়ে যাবে লোভেন। দেয়ার হাজে, হাজেন। দেয়ার আফে, আফেন। They are Yonge, Yongen, they are Kollige, Kolligen, they are Kunde, Kunden, they are Neffe, Neffe, they are Hirte, Hirten, they are Ude, Uden, they are Ute, Futen। দেখেন, এখন একটা জিনিস লক্ষণীয়, যেটা হচ্ছে যে আমরা সাধারণত জানি যে আহ কোন নোমেনের শেষে এন বা ইএন দ্বারা অনেক সময় কি করা হয়, প্লুরাল করা হয়, তাই না? আমরা যেটা জানি যে এই এন বা ইএন হলে কোন নোমেনের শেষে এন বা ইএন হলে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা হচ্ছে কি প্লুরাল হবে। তো যেমন যেমন এখানে আছে কি দেয়ার ট্রাকে, এটা যদি আমরা প্লুরাল করতে যাই, কিন্তু এটা প্লুরাল কিন্তু ট্রাকেরই হবে, ট্রাকেরই হবে। কিন্তু এখানে যে নোমেন গুলার শেষে এন বা ইএন যুক্ত করা হয়েছে, এগুলো কিন্তু কোনোটাই প্লুরাল না, সবগুলো হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার অর্থ দেবে। সবগুলাই কি করবে, সিঙ্গুলার অর্থ দেবে। যদিও দেখা যাবে যে প্লুরালের মতো, কিন্তু আসলে প্লুরাল না। এগুলো হচ্ছে অলওয়েজ সবগুলো হচ্ছে সিঙ্গুলার। এগুলা শেষে আমরা কি ডেক্লিনাচ্যন করেছি। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই নিচের যে ডোমেন গুলো আছে, এগুলো আপনারা একটু মেমোরাইজ করে ফেলবেন। মেমোরাইজ করলে বুঝতে পারবেন যে এই ডোমেন গুলোর শেষে যখন সেটা কি হবে, আহ নমিনেটিভ, সরি নমি অ্যাকুজাটিভ, দাটিভ এবং গেনিটিভ হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এন বা ইএন যুক্ত করতে হবে। এবং বিশেষ করে এই নামগুলোর শেষে এন যুক্ত করতে হবে, অনলি এন যুক্ত করলেই হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন এক্সাম্পল দেখবো, কারণ হচ্ছে শুধু নন নোমেনিক দেখলে তো হবে না, এক্সাম্পল দেখলে আমরা অনেক কিছু ক্লিয়ার হবে। যেমন ইস জেহে দেন আফেন ইনসু, তাহলে হচ্ছে এখানে দেখেন আমি যেটা বলেছিলাম যে আমরা যদি আফেনের প্লুরাল খুঁজতে যাই, তাহলে আফেন, এটা হচ্ছে সিঙ্গুলার হচ্ছে আফেন। আর যখন এটা প্লুরাল হবে তখন কি হবে, আফেন হবে।
তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু প্লুরালের মিনিং দিবে না, আমি বলেছি অলওয়েজ সিঙ্গুলারের মিনিং দিবে। কারণ এটা আসলে মূলত প্লুরাল মতো দেখতে, কিন্তু আসলে কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার। যেমন ইস জেহে দেন আফেন ইমজু, আমি চিড়িয়াখানায় একটি বানর দেখি, চিড়িয়াখানায় বানরটিকে দেখি। আমি চিড়িয়াখানার মধ্যে কি বানরটিকে দেখি, বললেই একটা বানর। আচ্ছা, তারপরে হচ্ছে দেম ইয়ঙ্গে গেবে ইস আইন গেছেন, ছেলেটিকে আমি একটি উপহার দেই অথবা উপহার দিচ্ছি। যেমন প্রথমটা ছিল কি আকুজাটিভ কেসের ক্ষেত্রে, দেখেন এই অংশটা কি আকুজাটিভ, যেখানে দেন হয়েছে, এখানে কি হয়েছে আফরেন হয়েছে, দেন যুক্ত হয়েছে। আবার অনেকে হয়তো মনে মনে চিন্তা করতে পারেন, আমরা যেটা করেছিলাম যে ডাটিভের ক্ষেত্রে যদি প্লুরাল হয় তাহলে দেন প্লাস এন যুক্ত করতে হয়, কিন্তু দেখেন ওরকম কিন্তু হয়, কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের ডাটিভ, এটা হচ্ছে আকুজাটিভ সেন্টেন্স। এবং সেকেন্ড যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু হচ্ছে ডাটিভ সেন্টেন্স, যে দেম, দেমটা শুরু হয়েছে, দেখেন দেম ইয়ঙ্গের গেবে ইস আইন গেছেন, ছেলেটিকে আমি একটি উপহার দেই। যার কারণে হচ্ছে কি ইয়ঙ্গের শেষে এন যুক্ত করে ডেক্লিনেশন করা হয়েছে। তারপরে হচ্ছে ইস ডানকে মাইনেন, ইস ডানকে মাইনেন কলিগেন ফর দি হিলফে, আমি আমার সহকর্মীকে কলিগকে কি সাহায্যের জন্য ধন্যবাদ জানাই। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে ডাটিভ মাই নেম কলিগের। অনেক সময় কনফিউশন আসতে পারে, যেহেতু এখানে মাই নেম হলো তাহলে কলিগেন হলো কেন। কারণ হচ্ছে আমরা বলেছি যে নমিনেটিভ, সরি আকুজাটিভ, ডাটিভ এবং গেনেটিভের ক্ষেত্রে ডেক্লিনেশন করতে হবে। তাহলে বুঝতে হবে এখানে কোনোভাবে চিন্তা করা যাবে না যে এটা হচ্ছে প্লুরাল, এটা কিন্তু সিঙ্গুলার। Ich besuche den Neffen am Wochenende, যে আমি ছুটির দিনে আমার ভাগনাকে পরিদর্শন করি বা দেখতে যাই। Der Hirte fort die Schafe und ich helfe dem Hirten, যে রাখালগুলো কি বেড়া নিয়ে যায় বা বেড়া চড়াতে যায়। und ich helfe dem Hirten, আমি রাখালটিকে কি করি সাহায্য করি। তাহলে dem Hirten, dem Hirten। আচ্ছা, তারপর হচ্ছে ich habe den Juden in der Stadt getroffen, আমি শহরে কি ইহুদিটিকে শহরের মধ্যে কি মানে ইসহাবে দেন ইউডেন ইন দার স্টার্ট গেট রুপেন, আমি শহরের মধ্যে ইহুদি মানে ইহুদি এই লোকের সাথে কি করি সাক্ষাৎ করি, ইহুদি লোকের সাথে সাক্ষাৎ করি। তাহলে এখানে দেন, এবং যেহেতু এই অংশটা হচ্ছে কি আকুজাটিভ, ইসহাবে দেন ইউডেন। তারপরে হচ্ছে ইস আচ্ছা, দেহে, এখানে হ্যাঁ একটু একটু ইন্টারাপ্ট করলাম, এখানে হ্যাঁ। গেট্রোফেন আর বাংলায় লিখেছে দেখেছি। দেখেছি হলে তো গেজেন হবে, আর গেট্রোফেন যেহেতু আছে তাহলে দেখা করেছি এটা আচ্ছা, হবে। এখানে দেখেছি বলতে আহ, সাক্ষাৎ করেছি, হ্যাঁ সাক্ষাৎ করেছি। এখন আহ, যদিও এখানে দেখেছি কথাটা আসছে, আর এখানে লেখা আছে গেট রোফেন, মানে সাক্ষাৎ করা দেখা হুম করা হুম, কাছাকাছি। দেখা করেছি। হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি। না, মানে দেখেছিটা মনে হয় কি গেজেন মনে হ্যাঁ হয়। গেজেহেন, ঠিক আছে আপনার কথাটা গেজেহেন, কিন্তু হচ্ছে দেখেছি মানে কি দেখা করেছি, তার সাথে সাক্ষাৎ করেছি, মানে ওইরকম মিনিংটা দেয় আর কি। এটা হচ্ছে যেমন হচ্ছে প্যারাফেস, আমার কথা বুঝতে পেরেছেন? ওই যে যখন লেজেনে পড়তে যাবেন, যে প্যারাফেস জিনিসটা আছে, যে বলছে গেট রোফেন, কিন্তু এর মধ্যে কিন্তু তারা যে দেখা করেছে, সাক্ষাৎ করতে গেলে অবশ্যই কিন্তু একজন একজনকে দেখতে হয়, তাই না? সে অর্থে আর হুম কি। হুম হুম। না ও খুব ওরকম আপনার হচ্ছে মিনিংটা বাংলার সাথে মিলতেছে না, কিন্তু অন্তর্নিহিত যে ভাবটা আছে সেটার দ্বারা এটাই মিন করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে ইস জেহে দেন ড্রাগন আম হিমেল, আমি আকাশে ড্রাগনটিকে দেখি। তাহলে এখানে দেন ড্রাগন আগুজাটি, ইস টেরে দেন অক্সিজেন আউট দেন ফেল্ড, আমি মাঠে ষাঁড়টিকে খাওয়াচ্ছি বা খাওয়াই। দেয়ার ইয়েগার, দেয়ার ইয়েগার প্রিয় আখটেপ দেন লোভেন ইম্পাল্ট, মানে হচ্ছে শিকারী কি করে লক্ষ্য রাখে সিংহটিকে বনের মধ্যে। দ্য স্কিন্ড ইয়াট দেন হাজেন ইম গার্ডেন, শিশুটি বাগানে খরগোশটিকে কি করে শিকার করে অথবা তাড়া করে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারগুলো বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে ডেক্লিনেশন হচ্ছে, কিভাবে কোন সেন্টেন্সটা অ্যাকুজাটিভের কারণে হচ্ছে, কোনটা দাটিভের কারণে হচ্ছে। এখানে গেনেটিভ সেন্টেন্স দেখানো হয় না, গেনেটিভ সেন্টেন্স নিচে আছে, ইনশাআল্লাহ আমরা গেনেটিভ সেন্টেন্স গুলো দেখবো। আচ্ছা, তারপরে হচ্ছে জাতীয়তার নামের শেষে যদি ই থাকে,
যদি ই থাকে তাহলে আমাদের কি করতে হবে, এন যুক্ত করে ডিক্লিনেশন করতে হবে। এখন জাতীয়তা তো আসলে অনেক জাতীয়তা আছে, তাই না? অনেক জাতীয়তা আছে, বাংলা পৃথিবীতে যে কটা দেশ আছে প্রত্যেকটা দেশে একটা করে জাতীয়তা আছে, তাই না? এখন যে সমস্ত জাতীয়তার শেষে অনলি ই থাকবে সেগুলোর শেষে শুধু এন যুক্ত করতে হবে, আর বাকি যেগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে বাকিগুলা নিয়ে আমাদের টেনশন নেই, আমাদের লক্ষ্য রাখতে হবে কোনগুলোর শেষে ই শব্দটা, ই ওয়ার্ডটা আসে, কোন শব্দের শেষে ইটা আসে, যেখানে ই আসবে সেখানেই হচ্ছে আমরা এন যুক্ত করবো। যেমন হচ্ছে তুর্কে, 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 রোজে, রোজে, গ্রীষে, গ্রীষে, ইরে, ইরেন, ফিনে, ফিনেন, শীষে, শীষেন, পুলে, পলেন, স্লোভাকে, স্লোভাকেন, রুমানে, রুমানেন। তাহলে আমরা হচ্ছে যে এই যদি জাতীয়তাগুলো জাস্ট একটু মাথায় রাখতে পারি তাহলে হচ্ছে আমরা সহজে ডিক্লিনেশন করতে পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা দেখে নেব এগুলাতে কিছু আমরা সেন্টেন্স দেখি। যেমন ইস জেহে দেন তুর্কেন ইম পার্ক, আমি পার্কে তুর্কিকে দেখি, মানে কি তুর্কি, তুর্কিকে দেখি মানে একজন তুর্কির যে লোক ওই লোকটাকে দেখি। এখন তুর্কিকে দেখি বলতে হুম হচ্ছে যে তুর্কি দেশটাকে দেখতেছি না, জাস্ট হচ্ছে একজন তুর্কি নাগরিক আছে তাকে দেখতেছি। ইস জেহে দেন তুর্কেন হুম হুম ইম পার্ক, ইয়ার ট্রিট দেন রোজেন, রোজেন মর্গেন, আমি আগামীকাল রুশকে সাক্ষাৎ করেছি, মানে একজন রুশ লোকের সাথে সাক্ষাৎ করবো অথবা করি। Ich helfe dem Griechen bei der Arbeit, আমি গ্রিককে কাজে সাহায্য করি। Sie gibt dem Iren das Buch, আমি আইরিশকে বইটি দিচ্ছি। তাহলে এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম যে কিভাবে আমাদের ইউজ করতে হবে। তাহলে এখানে অ্যাকুজাটিভ এবং দাটিভ দু ধরনের সেন্টেন্সই এখানে রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কিছু প্রফেশন এবং ডেজিগনেশন শব্দ আছে যেগুলো শেষে আন্ড, অ্যান্ড, ইস্ট, এট, ওগে, এই শব্দ, এই যে ইন্ডুঙ্গা যদি এরকম হয় কোনো, এই যে কিছু প্রফেশন এবং ডেজিগনেশন শব্দ আছে যেগুলো শেষে ইন্ডুঙ্গা যদি এরকম আসে, যে এখানে যে ছয়টা ইন্ডুং আছে এরকম যদি আসে তাহলে আমাদের কি করতে হবে, ইএন যুক্ত করতে হবে, সরাসরি ইএন যুক্ত করতে হবে, এন না, সরাসরি ইএন যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে দেখে নিই শব্দগুলো কোনগুলা। যেমন হচ্ছে দেয়ার এলিফ্যান্ট, লাস্টে কি আসছে, আন্ট আসছে। দেয়ার স্টুডেন্ট, অ্যান্ড আসছে। দেয়ার ইউনালিস্ট, আইএসটি আসছে। অটোমাট, এটি আসছে। ভিওলগি, ওগি আসছে। ডক্টরান্ট, এটা হবে ডক্টরান্ট টি। তাহলে আর একটা অপশন বেড়ে যাবে, এ এন টি। যদি এই সাতটা ইন্ডুম যদি এরকম, এই সাতটা এরকম হয় যে আন্ড, অ্যান্ড, ইস্ট, অ্যাট, ওগে, অ্যান্ড থাকে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, ইএন যুক্ত হবে সরাসরি। এটা একটু ব্যতিক্রমী, কারণ কোনো আগে যেগুলো দেখেছি সেগুলো শেষে কি করতে হবে, এন যুক্ত করতে হবে। কিন্তু এই সমস্ত ওয়ার্ডের ইন্ডুমটা যদি এরকম হয় তাহলে আমাদের কি করতে হবে, ইএন যুক্ত করতে হবে, সেখানে শুধু এন যুক্ত করলে হবে না। যেমন দেয়ার এলিফ্যান্ট, এলিফ্যান্ট থেকে কি হচ্ছে, এলিফ্যান্টেন। দেয়ার স্টুডেন্ট, স্টুডেন্টেন, এগুলো কিন্তু সব সিঙ্গুলার, প্লুরাল না। দেয়ার ইউনালিস্ট, ইউনালিস্টেন। অটোমাট, অটোমাটেন। ভিওলগি, ভিওলোগেন। ডক্টরান্ট, ডক্টর রান ডেন, ডক্টর রান ডেন। আচ্ছা, তাহলে এগুলো দ্বারা আমরা এক্সাম্পল দেখবো। যেমন ইস জেহে দেন এলিফ্যান্টেন ইমসু, আমি চিড়িয়াখানায় হাতিটিকে দেখি। তাহলে দেন এলিফ্যান্টেন, এখানে দেন এলিফ্যান্টেন কথাটা কি, আকুজাটিভ, যার কারণে আমাদের অ্যাকুজেটিভের কারণে দেন আসছে, এবং এলিফ্যান্ট এর শেষে ইএন যুক্ত করে আমরা কি ডেক্লিনেশন করেছি। দের লেরার লফট দেন স্টুডেন্টের, মানে শিক্ষক ছাত্রকে কি করে, প্রশংসা করে। তাহলে শিক্ষক ছাত্রটিকে প্রশংসা করে, এই সেন্টেন্সটা কি, অ্যাকুজেটিভ। দেয়ার ইন্টারভিউয়েন দেন ইউনালিস্টের, আমরা হচ্ছে সাংবাদিকের, সাংবাদিকদের কি করি, সাক্ষাৎকে ইন্টারভিউ। ইস হেল্পে দেম স্টুডেন্টেন বাই দেয়ার প্রোফোন, আমি পরীক্ষায় ছাত্রটিকে হেল্প করি। তাহলে এখানে ডাটিভ আসছে, যেহেতু হেল্পেন, এখানে ডাটিভ আসার কারণ কি, যেহেতু হেল্পেন আমরা জানি হেল্পেন একটা ডাটিভ ভার্ব, এই ডাটিভ ভার্বের কারণে ডাটিভ হয়েছে, দেম দেয়াটা দেম হয়ে গেছে। আচ্ছা, তারপর
Unternehmen gibt dem Biologen einen Auftrag। কোম্পানি মানে কি, বায়োলজিস্টকে মানে হচ্ছে যে জীববিজ্ঞানীকে একটি কাজ দিচ্ছে বা একটি অর্ডার দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি, দাটিভ, এই গিফট ভার্ব হওয়ার কারণে। দেয়ার প্রফেসর ক্লেয়ার দেম ডক্টরান্টেন দ্য থেমা। তো অধ্যাপক ডক্টরেট শিক্ষার্থীকে বিষয়টি কি করে, থেমাটি বর্ণনা করে বা বুঝিয়ে দেয়। ডক্টরান্ট এখানে স্পেলিং মিস্টেক। ওকে, তারপর হচ্ছে দাস গেভিস্ট দিস এলিফ্যান্টেন ইজ জিয়া গ্রোস। তাহলে দেখেন যে হাতিটির ওজন খুব বেশি, এখানে হাতিটির ওজন, কার ওজন, হাতিটির ওজন, তাহলে অংশটা কি আসছে, গেনেটিভ হয়েছে। এই যে দেশ আসছে, এগুলোর প্রত্যেকটা আর্টিকেল কিন্তু দেয়ার থেকে আসছে। হ্যাঁ, আমরা জানি সবগুলো হচ্ছে কি মাস্কুলিন নাউন। তাহলে দাস গেভিস্ট দেশ এলিফ্যান্টেন ইজ জিয়া গ্রোস, হাতিটির ওজন অনেক বেশি। দি মাইনুং দেশ স্টুডেন্টেন ইজ wichtig, স্টুডেন্টদের যে ধারণা এটা সঠিক। দি আরবাইট দেশ ইউনালিস্টেন ভার রুন্ডলিশ, মানে সাংবাদিকদের কাজটি ছিল কি যুক্তিযুক্ত বা সূক্ষ্ম। তাহলে এখানে দেশ ইউনালিস্টেন মানে হচ্ছে কি যে সাংবাদিকদের কাজটি, যার কারণে গেনিটিভ। কাদের কাজ, সাংবাদিকদের কাজ। দি টেকনিক দিস automaten ইজ মডার্ন, মানে টেকনিকের যে যন্ত্রের যে টেকনিক এটা হচ্ছে কি আধুনিক। আচ্ছা, তারপরে হচ্ছে যে কিছু মাস্কুলিন নাউন আছে যেগুলো শেষে এন ডেক্লিনেশন করতে হয়। যেমন দে আর হেল্ডেন, দে আর খ্রিস্টেন, দে আর প্রিন্স প্রিন্সটেন প্রিন্সেন, দে আর গ্রাফেন, দে আর ফ্যারেন, দে আর ফিনকেন। তাহলে আমাদের এই নোমেন গুলো, এই মাসকুলিন নাউন গুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো শেষে কি করতে হবে, এন ডিক্লেরেশন করতে হবে। এখন আমরা কিছু উদাহরণ দেখবো। যেমন দি টাটেন des হেল্ডেন sind unvergesslich, নায়কদের কাজগুলো হচ্ছে কি অগোছালো বা অমিল। দি টাটেন des হেল্ডেন sind unvergesslich, der Glaube des Christen is stark, মানে যে খ্রিস্টানদের যে বিশ্বাস এটা খুব কঠিন, শক্তিশালী। দি ক্রোনে des Prinzen ist prachtvoll, মানে রাজপুত্রের মুখটি হচ্ছে অসাধারণ। Ich sehe den Helden im Film, আমি ছবি আমি ছবিতে নায়ককে কি করে দেখি। Wir versuchen den Prinzen im Schloss, আমি রাজপুত্র থেকে দুর্গের মধ্যে দেখি। Der Act Jäger akt den Wären im Wald, শিকারী বালকটিকে বনে কি করে, বনে শিকার করে বা তারা করে। Ich helfe dem Helden im Kampf, আমি যুদ্ধের নায়ককে সাহায্য করি। Sie gibt dem Christen ein Buch, সে খ্রিস্টানটিকে কি একটি বই দিচ্ছে। তাহলে এভাবেই হচ্ছে সেন্টেন্স গুলো এভাবেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এমন কিছু প্রফেশন আছে যাদের শেষে এন ডিক্লারেশন করতে হবে। যেমন দেয়ার আর্কিটেক্ট, তারপর হচ্ছে দেয়ার ফিলোসফ, তাহলে আর্কিটেক্ট যেটা হবে আর্কিটেক্টেন হবে। দেয়ার ফিলোসফেন, দেয়ার পিলোটেন, দেয়ার ক্যাথলিকেন, দেয়ার পোয়েটেন, দেয়ার শিরুর 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 জ্ঞান। তাহলে এগুলা শেষে এই ওয়ার্ড গুলা ছিল আমার হচ্ছে মিস্টেক হয়েছে, এখানে যে ওয়ার্ড গুলো হবে ডিক্লেরেশন যুক্ত, এগুলো আমার হচ্ছে মিস্টেকের কারণে আমি বসাতে পারিনি, সমস্যা নেই। তারপরে আমি বলে দিচ্ছি দেয়ার আর্কিটেক্টেন, দেয়ার ফিলোসোফেন, দেয়ার পিলটেন, দেয়ার ক্যাথলিকেন, দেয়ার পোয়েটেন, দেয়ার শিরুরগেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে এক্সাম্পল দেখবো। ইস জেহে দেন আর্কিটেকচার, আমি হচ্ছে কি ওই স্থপতিকে দেখি। তাহলে দেন আর্কিটেক্টেন আকুজাটিভ। দিয়া ডানকেন দেম শিরুরকেন, আমরা সার্জনকে কি করিস, ধন্যবাদ জানাই, ধন্যবাদ দিই। দাস আউটো দেস পিলোটেন ইজ যে টয়া, মানে পাইলটের অটোটি হয়, গাড়িটি হয় খুব দামি, কারণ যেহেতু সে পাইলট তার গাড়িতে দামি থাকে, তাই না, তার কাছে হিউজ টাকা আছে। ইস ক্যানে দেন ফিলোসফেন গুড,
আমি দার্শনিককে ভালোভাবে খুব ভালো চিনি। দি ইডেন দেস পোয়েটেন সিন্ট ভোন্ডারসন, মানে কবির চিন্তা ভাবনা গুলো অসাধারণ। ইস আনবোর্টে দেম কাথলিকেন, আমি কাথলিককে উত্তর দিই। জি ব্রাউখেন দেন আর্কিটেকচেন ইডেন মন্টাগ, মানে তারা প্রতি সোমবার যে স্থপতি আছে তাকে কি তার কাছে যায়, মানে দেখাশোনা করে বা পর্যবেক্ষণ করে। দি রেডে দিস ফিলোসফেন var sehr interessant, দার্শনিকের বক্তৃতাটি দার্শনিকের যে কথাবার্তা সেটা খুব আকর্ষণীয় ছিল। দেয়ার পাশিয়েন্ট স্পেস মিট দেম শিরুরগেন, মানে রোগী সাজরের সাথে কথা বলে। ঈশ্বরে দেন ওয়েটেন ইম রাডিও, আমি রেডিওতে কবিকে শুনছি। আচ্ছা, তারপরে হচ্ছে এমন কিছু এক্সেপশনাল মাস্কুলিন নোমেন আছে, মাস্কুলিন নোমেন আছে, এগুলো গেনিটিভের ক্ষেত্রে এর যুক্ত করার পরও এর যুক্ত করতে হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এমন কিছু এক্সেপশনাল নাউন আছে যেগুলোর শেষে এন যুক্ত করার পরেও আমাদের একটা অতিরিক্ত এ যুক্ত করতে হবে। আচ্ছা, নোমেন গুলা কি? যেমন হচ্ছে ফ্রিডে, ফ্রিডে, নামে, বুকস্টাবে, গেডাঙ্কে, গ্লাউবে। আচ্ছা, তাহলে এখানে এই পাঁচটা নোমেন আপনারা একটু মনে রাখবেন যে এগুলা শেষে এন যুক্ত করার পরও আমাদের কি করতে হবে? এ যুক্ত করতে হবে। যেমন হচ্ছে ফ্রিডে, ফ্রিডেন্স, নামে, নামেন্স, বুকস্টাবে, বুকস্টাবেন্স, গেডানকে, গেডানকে, গেডানকেন্স, গ্লাউবে, গ্লাউবেন্স, এরকম আসবে। এখন আমরা এক্সাম্পল দেখি। যেমন দি বেডুয়েটুম, বেডুয়েটুম দেস ফ্রিডেন্স ইস্ট উনিভার্সেল, ইউনিভার্সাল। তাহলে হচ্ছে শান্তির গুরুত্ব, শান্তির অর্থ হচ্ছে কি একদম সার্বজনীন। গ্রাজুয়েটম অর্থ দ্বারা এখানে আমরা জানি অর্থ, কিন্তু এখানে মিনিট হচ্ছে গুরুত্ব। গুরুত্ব অর্থ একই জিনিস, যে শান্তির অর্থ বা শান্তির গুরুত্বটা হচ্ছে সার্বজনীন। দেয়ার হিয়ার কোন্ট দেশ নামেন্স ইজ লাটাইনিশ, মানে নামের উৎপত্তি হচ্ছে লাতিন ভাষা থেকে, লাতিন থেকে। দি ফর্ম দেশ বুকস্টাবেন্স ইজ ungewöhnlich, মানে অক্ষরের গঠনটি বা বানানের গঠনটি হচ্ছে কি অস্বাভাবিক। এটা হচ্ছে এগুলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু গেনেটিভ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে এটা আমি বলতে ভুলে গেছি, এই যে এক্সেপশনাল যে মাস্কুলিন নাউন, এটা অবশ্যই কিন্তু শুধু গেনেটিভের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আপুজাটিভ এবং দাটিভের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। এখানে বলা হচ্ছে এগুলো গেনেটিভের ক্ষেত্রে এন যুক্ত হওয়ার পরও কিন্তু এন যুক্ত করতে হবে অলওয়েজ। গেনেটিভের ক্ষেত্রে এন যুক্ত করার পর এন যুক্ত করতে হবে, আদারওয়াইজ নমিনেটিভ, সরি, akuzative এবং দাটিভের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো ডিক্লিনাচ্যন নাই। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে যতগুলো এক্সাম্পল দেখবেন সব হচ্ছে কি গেনেটিভ হবে। যেমন হচ্ছে দি ফর্ম দেস বুকস্টাবেন ইজ ungewöhnlich, মানে অক্ষরের গঠনটি অস্বাভাবিক। কিসের গঠন? অক্ষরের গঠন। আচ্ছা, তারপরে হচ্ছে দি টিফে দেস গেডানকেন্স বেআইনটুক মিশ, মানে হচ্ছে যে চিন্তা ভাবনার যে গভীরতা সেটা আমাকে কি করে প্রভাবিত করে। কিসের গভীরতা? চিন্তা ভাবনার গভীরতা। আচ্ছা, দি স্টারকে des Glaubens hilft in schweren Zeiten, বিশ্বাসের শক্তি, বিশ্বাসের শক্তি কঠিন সময় কি করে সাহায্য করে। হেল্প ইন schweren Zeit, কঠিন সময় সাহায্য করে। তাহলে কিসের শক্তি? বিশ্বাসের শক্তি, গেনেটিভ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই এন এবং এন হওয়ার পরেও এ যুক্ত করতে হবে, এটা অলওয়েজ শুধু গেনেটিভের ক্ষেত্রে প্রযোজ্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই, মানে হচ্ছে গ্রামারটা এই পর্যন্তই। তারপর হচ্ছে আমরা এই যে গ্রামার টপিকটা পড়লাম এর উপর হচ্ছে আমরা গ্রামাটিক থেকে প্র্যাকটিস করব। এখন হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা করতে পারেন, তারপরে কোশ্চেনের আনসার গুলো দিয়ে দেন হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাবো। কি কার কোনো কোশ্চেন নাই? মানে সবাই মনে হয় অনেক ভালো বোঝেন, আমার থেকে হয়তো ভালো বোঝেন। আছে কারো কোশ্চেন?
ভাই সাব্বির ভাই। আমরা আমাদের মধু ভাইকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওনার সাথে ইনশাল্লাহ ভাই আমরা মধু ভাইকে খুঁজে হ্যাঁ, পেয়েছি আজকে। ওনার সাথে আলোচনা আছে, ওদের ক্লাসের শেষে সমস্যা নেই, আমরা করবো। এখন হচ্ছে কোশ্চেন আছে রিয়া ভাই, সাব্বির ভাই, উজ্জ্বল ভাই, শরীফ ভাই, আমরা কি প্র্যাকটিসে চলে যাব? ভাই এগুলা যেগুলো দেখলাম ম্যাক্সিমাম তো মুখস্থ করা লাগবে, রাইট? ম্যাক্সিমাম না, সবগুলোই মুখস্থ করা লাগবে। আপনি মনে রাখবেন কিভাবে? আপনি এটা মনে রাখতে পারবেন যে মাসকুলিন যে কিছু জাতীয়তার নাম আছে যেগুলো শেষে ই থাকবে, সেক্ষেত্রে আপনি এন যুক্ত করতে পারবেন। তারপরে হচ্ছে আর বাকি যেগুলো আছে, আর হচ্ছে একটা রুল, যেটা হচ্ছে গেনিটিভ নাউনের, গেনিটিভের মাসকুলিন নাউনের ক্ষেত্রে যে যে এস এন থাকার পরেও এ যুক্ত করতে হবে, আর নোমেন গুলো আপনাকে মুখস্থ করতে হবে। এটা কোনো ওরকম, আমি ওরকম কোনো রুলস পাই না, আর কোনো রুল জানা আছে যেগুলো হচ্ছে এরকম ব্যবস্থা করবেন? আর আমার সাজেশন হলো, ভাই এখানে যে যতগুলো নাউন আছে নাউন গুলা মুখস্থ করবো। এই নাউন গুলো সবাই কিন্তু জানি, এখানে কিন্তু Okay. সব জানা নাউন, হ্যাঁ, সব কিন্তু আমাদের পরিচিত নাউন। জাস্ট একটু এই মানে একটু সেপারেট ভাবে মনে রাখতে হবে যে এগুলার শেষে এন্ডেক্সিনেশন করতে হয়, আর এন্ডেক্সিনেশন করা হবে সেটা কিন্তু সিঙ্গুলার থাকবে, প্লুরাল হবে না। তা না হলে সেন্টেন্স কিন্তু বুঝবেন না যে আসলে ওইটা কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। তা কিছুক্ষণ পর আমরা প্র্যাকটিসে যাবো, তখন বুঝবেন যে আসলে গেস করবেন যে আসলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আমি একটু বলি। বলেন অবশ্যই। কি যেন বলতে চাইছিলাম। কে 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 বলতে চাইছে? বলবো আমি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখানে এই যে আর্কিটেক্ট যেটা আছে, আর্কিটেক্টের, হ্যাঁ তো এটা যদি ফেমিনিন হয় তাহলে তো আর্কিটেক্টিং। হ্যাঁ, সে এটাই হবে, হুম সেম এটাই হুম হবে। হুম হুম। এটা এখানে যতগুলা নুমেন দেখছেন ম্যাক্সিমাম যেমন গুলা স্টুডেন্ট, হ্যাঁ। এন্ড দেন আমরা ফিমেলের ক্ষেত্রে স্টুডেন্ট ইন। হুম। আর যদি এটা প্লুরাল হয় তখন তো স্টুডেন্ট ইন এন, না? স্টুডেন্ট মানে টি নেন, হ্যাঁ প্লুরাল যখন হয় ইয়া স্টুডেন্ট টি ইয়া। নেন হয়। আবার হুম 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 হুম। আপনি স্টুডেন্ট তো টেন। এখানে একটু হ্যাঁ মানে ডিফারেন্ট টাইপের হ্যাঁ ম্যাসকুলিনের সিস্টেমটা হ্যাঁ দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আবার ওকে। এগুলার কিন্তু প্লুরাল কিন্তু সেম এভাবেই হয়, ম্যাক্সিমাম গুলার প্লুরাল কিন্তু এভাবে হয়। ইয়া genau। এখন যেমন আপনি যেটা বললেন যে স্টুডেন্ট, এটা যখন ফেমিনিন হবে তখন স্টুডেন্ট টিন, তাই না? আর যখন ফেমিনিনের প্লুরাল হবে স্টুডেন্ট টিনেন। আবার যখন স্টুডেন্টকে যখন ছাত্ররা বলবেন প্লুরাল বলবেন স্টুডেন্টেন, তখন আসতে কি স্টুডেন্টেন আসতেছে, তাই না? ব্যাপারটা তো এরকমই, কিন্তু যখন এটা প্লুরাল হচ্ছে তখন কিন্তু এটা ইএন যুক্ত করে। স্টুডেন্ট এন এটা তাহলে প্লুরাল নাকি? ইয়া হ্যাঁ কিভাবে এটা বুঝবো? প্লুরালও হয়, কারণ হচ্ছে আপনি যেটা বললেন, ইয়া যেমন স্টুডেন্ট ছাত্র, স্টুডেন্টিন ছাত্র, আর স্টুডেন্টিনেন মানে ছাত্র ইয়া ছাত্রীদের প্লুরাল, ছাত্রীদের ইয়া। প্লুরাল, এখন ছাত্রদের প্লুরাল হবে হুম হুম। স্টুডেন্টেন। ওকে। আচ্ছা, যদি আর কার কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা প্র্যাকটিসে নোট করতে পারি। তাহলে আমরা হচ্ছে আজকে যে গ্রামার টপিকটা হচ্ছে পিডিএফ থেকে দেখলাম, এখন হচ্ছে যে ওটার উপর আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে এটার যে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে ক্যানেনজি দেন হার্ম, ক্যানেনজি দেন হ্যাম। দেখেন এখানে কি ডেক্লিনেশন করা হচ্ছে, যে আপনি কি মিস্টারকে চিনেন? হেন ডেক্লিনেশন ক্যানেনজি দেন হ্যান দা, যে এখানে যে লোকটিকে আছে তাকে কি চিনেন? হিয়ার দেয়ার হাত ইজ মাইন মা, মানে এই লোকটি হচ্ছে আমার হাজবেন্ড। এখন দেখেন এখানে চারটা কেজি দেওয়া আছে, নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ, কিন্তু নর্মালে ডেক্লিনেশন আর হচ্ছে এন ডেক্লিনেশন। তাহলে দেখেন এই নমিনেটিভের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, দেয়ার মান এটা হয়ে যাচ্ছে কি দেয়ার হাত, দেয়ার হাত, এটা কোনো ডেক্লিনেশন হচ্ছে না। কারণ কি আমরা জানি যে নমিনেটিভের কোনো এন যুক্ত করে অথবা এন যুক্ত করে ডেক্লিনেশন করার কোনো রুলস নেই। তাহলে শুরু হচ্ছে কি অ্যাকুজাটিভ থেকে, যেমন হচ্ছে দেন মান, এটা হয়ে যাচ্ছে কি দেন মানটা হয়ে যাচ্ছে কি দেন হেয়ার বা হার্ম, যেটাই বলি। দাটিভ দেন দেম মান, আর দেম হেয়ার। গেনিটিভ দিস মানেস দিস হার্ম। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পেলাম, যে এখানে চারটা কেস থাকলেও আমরা হচ্ছে তিনটা কেসের মাসকুলিন নোমেনকে আমরা কি করতে পারবো, এন ডেক্লিনেশন করতে পারবো।
ইন প্লুরাল ইজ দি ইন্ডুম ইমার এ এন, মানে হচ্ছে কি যে প্লুরালের যে ইন্ডুমটা হয় ই অথবা এন দিয়ে। আমরা জানি এটা বলছি যে এই আমরা যে ডেকনাচ্ছেন করব বা ডেকনাচ্ছেন আমরা দেখলাম সেখানে কিন্তু এগুলো যদি আমরা প্লুরাল করতে যাই অথবা ই অথবা এন, দুইটার কোন একটা কিছু দিয়ে আমাদের প্লুরাল করতে হয়। নাচ দেয়ার এন ডেক্লিনাচ্ছিয়ন werden nur maskulin Nomen dekliniert, dekliniert, মানে হচ্ছে ডেক্লিনাচ্ছিয়ন ডেক্লিনাচ্ছিয়ন করা হয় যে ওই মাসকুলিন যে নোমেন গুলো আছে সেগুলো শুধু কি আমাদের কি ডেক্লিনাচ্ছিয়ন করা হয়। মাসকুলিন নাউন ব্যতীত যে আদার্স যে নোমেন গুলো আছে সেটা হচ্ছে নয়টাল হতে পারে, প্লুরাল হতে পারে, এগুলা কিন্তু ডেক্লিনাচ্ছিয়ন করতে হয় না। nämlich পার্জনের পার্জনের মিট এন্ড এ, যেমন যে কিছু কিছু পার্জনেন আছে, ব্যক্তিগত মানে আছে যেগুলো শেষে ইন্ডে যদি এ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এ থাকলে এন যুক্ত করে ডেক্লিনাচ্ছেন করতে হবে। যেমন হচ্ছে দেয়ার ইয়ংগে, দেয়ার কলিগে, তুর্কে, যে এগুলো আমরা এর ইতিপূর্বে দেখেছি। তারপরে হচ্ছে নোমেন মিট এন্ডে আন্ট, আন্ট, অ্যান্ড, অ্যাট, ইস্ট, এগুলো যদি থাকে তারপরে আমরা আর দেখছিলাম ওগি, যেগুলো থাকে তার শেষে কি করতে হবে, ইএন যুক্ত করে ডেক্লারেশন করতে হয়। যেমন হচ্ছে দেয়ার ডক্টরাট, দেয়ার প্র্যাকটিকান্ট, দেয়ার স্টুডেন্ট, দেয়ার আটোমার, দেয়ার ক্রিস্ট, এগুলো শেষে কি করতে হয়, যে ইএন যুক্ত করে ডেক্লারেশন করতে হয়। তারপরে হচ্ছে নেমলিস টিরে মিট ইন্ডে, মানে কিছু কিছু প্রাণী আছে যেগুলো শেষে যদি ই থাকে তারপরে ই থাকার পরে তাদের কি করতে এন যুক্ত করে ডেক্লারেশন করতে হবে। যেমন দেয়ার লোভে, দেয়ার রাভে। আইনিগে অ্যাবস্ট্রাক্ট মাসকুলিন নাউন, যে কিছু অ্যাবস্ট্রাক্ট মাসকুলিন নাউন আছে যেমন হচ্ছে দি ফ্রিডে, দি ফ্রিডেন্স, এই মাসকুলিন অ্যাবস্ট্রাক্ট যে নাউন গুলো আছে এবং এগুলা জেনেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, জেনেটিভের ক্ষেত্রে এন যুক্ত করার পরেও একটা অতিরিক্ত এ যুক্ত করতে হয়েছে, তাই না? এস যেমন হচ্ছে হবে। দেয়ার হুম। ফ্রিডে, des Friedens, der Name des Namens, der Buchstabe des Buchstabens. Diese haben im Genitiv ein S, extra S, মানে কি যেগুলো হচ্ছে যে গেনিটিভের ক্ষেত্রে অতিরিক্ত আপনাকে কি একটা অতিরিক্ত এস যুক্ত করতে হবে এর এর পরে। মাস্কুলিন নোমেন ইন দি কাইনে গ্রুপে কেহ, মানে মাস্কুলিন যে নোমেন গুলো আছে এগুলো কোনো গ্রুপের অন্তর্ভুক্ত না। যেমন দেয়ার ভ্যার, দেয়ার বাওয়ার, দেয়ার ফ্রোস্ট, their graph, their health, their hair, their architect, their mensch, their nachbar, their photograph, their prince, their ungar. আচ্ছা, und einziges Neutal-Nomen, das Yes, মানে হচ্ছে একটি একক নয়টাল নোমেন আছে, এটা হচ্ছে এক্সেপশনাল, এটা মনে রাখতে হবে। এটা এক্সেপশনাল, আমরা যদিও জানি যে মাসকুলিন নাউনের ক্ষেত্রে শুধু কি হয়, কিছু উইক মাসকুলিন নাউনের ক্ষেত্রে এন যুক্ত করে কি করতে হয়, এন ডেক্লারেশন করতে হয়। কিন্তু একটা নোমেন আছে যেটা হচ্ছে নয়টাল থেকে নেওয়া, এটা হচ্ছে কি দাস হিয়ার। ইয়েস। হ্যাঁ, দাস হিয়ার, এটা শেষে এন ডেক্লারেশন করা হয় ইএন দ্বারা। শুধু একটা মাত্র এক্সেপশনাল, এটা মনে রাখবেন যে একটা মাত্র হচ্ছে যে মাসকুলিন নাউনের বাইরে একটা নাউন আছে সেটা হচ্ছে নয়টাল, সেটা হচ্ছে দাস হিয়ার। আচ্ছা, in der Gesprochen Sprache wird das N of nicht mehr gesprochen, মানে হচ্ছে যে কথোপকথনে বা স্পিকিং এ এই যে এনটা প্রায় সময় কি কথাবার্তায় আসে না, কথাবার্তা কি উচ্চারণ হয় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা যে পিডিএফ থেকে যেগুলো মোটামুটি দেখছি তারই একটা মোটামুটি সারসংক্ষেপ এখানে তুলে ধরা হয়েছে। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে মূল প্র্যাকটিস। আচ্ছা, এখানে কার কোনো কোশ্চেন আছে কোনো ব্যাপারে এই পর্যন্ত? মানে নাই। আচ্ছা, এটা মনে তাহলে হয় লেখালেখির ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট না? হ্যাঁ, লেখালেখির মানে এই ক্ষেত্রে আসলে টপিকসটা। গ্রামার মূলত হচ্ছে ম্যাক্সিমাম গ্রামারই লেখালেখির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বলার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট যদি আপনি সেভাবে নিজেকে অভ্যস্ত করতে পারেন। মোর প্র্যাকটিস করতে হবে, এগুলো বলার ক্ষেত্রে মোর প্র্যাকটিস করতে হবে। আর লেখার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনার সময় পাবেন, তার কারণে হচ্ছে এগুলা একটু চিন্তা করে বসাইতে পারবেন, কিন্তু বলার ক্ষেত্রে তো আসলে এত সময় পাওয়া যায় না, যার কারণে এটা ইউজ করে খুব টাফ।
তারপরে যারা হচ্ছে বেশি বেশি ব্যবহার করে ইউজ করে তাদেরকে তাই মনে করি এটা তেমন কঠিন কিছু হবে না। মানব ব্যবহারের উপরেই হচ্ছে ইউজের উপরেই সবকিছু আয়ত্ত আসে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা হচ্ছে মূল প্র্যাকটিসে চলে যাব। এখন প্র্যাকটিস হচ্ছে এখান থেকে আপনাদের কারণ নিব। যেমন প্রথমে আসবে হচ্ছে কি সাব্বির ভাই। সাব্বির ভাই আসবে। আসি ভাই। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা করতে হবে, কি ভাই? Nationalitaten unterstreichen sie হুম। die Nomen der Endeklination und ergänzen sie die Akkusativformen। এখানে হ্যাঁ। জাতীয়তার নামগুলো আছে, হ্যাঁ, জাতীয়তার নামগুলো আছে। হুম। আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, এবং সেই জাতীয়তার নামের নিচে একটা আন্ডারলাইন করতে হবে, এবং সেটা কি করতে হবে, এন্ডেক্লিনেশন করতে হবে। এন্ডেক্লিনেশন করার পরে কোন ওয়ার্ডটা আসে এবং সেটা আকুজাটিভ ফর্মে হতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে। যে আমরা হচ্ছে জি ভাই। আকুজাটিভ যে মাসকুলিন নাউন আছে এখানে সবগুলো আকুজাটিভ। এখানে আকুজাটিভ হিসেবে আমাদেরকে এন্ডেক্লিনেশন করতে হবে। প্রথমটা এক্সাম্পল দেওয়া আছে, দি টোরকে। হুম। দি টোরকে এটা যখন এন্ডেক্লিনেশন করা হবে আকুজাটিভ ক্ষেত্রে এটা হয়ে যাবে কি দেন টোরকেন, ইয়েন যুক্ত করতে হবে। তাহলে তার পরের গুলা দেখেন কি হবে, এটা কি হবে, তাহলে ডেটস ফ্রিডে, তাহলে ডেন্স ফ্রিডে। ইসভিডে। তাহলে দেন ইসভেডেন, ফ্রিডে। ইসভেডেন, হ্যাঁ। তারপর ডের ইডে, ডের ইরে, তাহলে হবে ডেন ইরেন। ইরেন, তারপরে ডেয়ার ফি, ফিনে, তাহলে ফিননে, ডেন ফিনে, ফিননে, ফিনেন। হ্যাঁ। ডেয়ার চিস, চিনসে, সিনিসে, চিনিসে, সিনিসে, হ্যাঁ, সিনিস, ডেন চিনিসেন। সিনিসে। তারপর দেয়ার, ডেয়ার ইটালিয়ানিয়ার, ইটালিনিয়ার। তাহলে এটা কি হবে, তাহলে ডেন ইটালিয়ানার, রেন, ইএন এখানে হবে কি, মনে হয়। হ্যাঁ এখানে কি এন ইএন যুক্ত কোনটা যুক্ত হবে? না, ইএন হবে হবে না। ভাই। হবে না, কারণ আমরা হচ্ছে যে লিস্টটা যে পিডিএফটা দেখেছিলাম ওখানে কিন্তু, দেন হ্যাঁ, ইটালিয়ান ইয়ার। হ্যাঁ ওখানে কিন্তু ইতালির নামটা ছিল না। এখানে যা আছে তাই হবে, শুধু দেন যুক্ত করতে হবে কারণ এর শেষে কোনো ডেক্লিনেশন হবে না। আচ্ছা, তারপরেরটা, তাহলে ডিয়ার স্প্যানিয়ার, তাহলে ডেন স্প্যানিয়ারেন। না, এটারও ডেক্লিনেশন হবে না। আমরা বলেছি কি জাতীয়তার নামের শেষ যদি এ থাকে, যদি এ থাকে তাহলে ইএন যুক্ত করতে হবে। এখানে এটার শেষে এ নাই, এটার শেষে এ নাই, তাহলে দুইটা যুক্ত করতে হবে না। যা আছে তাই শুধু দেন যুক্ত করতে হবে, শুধু দেন দিয়ে করতে হুম হবে। হুম। ইস্পানিয়া। ওকে। তারপর, তাহলে এরপরটা হবে ভাই পর্তুগিজ, ডেয়ার পর্তুগিসে, তাহলে ডেন পর্তুগিসেন। হ্যাঁ পর্তুগিজ, হ্যাঁ। ওকে। ডেয়ার গিরিশ, গ্রিসে, দেন গ্রিসেন। হ্যাঁ, আর ডেয়ার জাপান এখানে হবে না। এখানে হবে না। তো এটা জাস্ট, এটাই সেমই থাকবে। হ্যাঁ সেম থাকবে, কারণ হচ্ছে আমাদের কন্ডিশন ছিল, জাপানা হ্যাঁ এখানে আমাদের কন্ডিশন এ ছিল থাকতে যদি হবে। এ থাকতে হবে। এখানে যেহেতু এ নাই তাহলে আমরা হচ্ছে ডেক্লিনেশন করতে পারবো না, তাহলে হচ্ছে আমাদের এই প্র্যাকটিস শেষ। তাহলে নম্বর 6 নাম্বার প্র্যাকটিস সজল হয়ে আসে। জি ভাই। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে সেম, তীরে গভীর ভাবে unterstreichen Sie die Nomen der Endeklination und ergänzen Sie die Akkusativ Form। এটা akusativ ফর্মে করতে হবে। এখানে হচ্ছে টিয়ারে মানে হচ্ছে প্রাণীদের সম্পর্কে হচ্ছে, হ্যাঁ টিয়ারে মানে প্রাণী, আর আগেরটা ছিল জাতীয়তা। তাহলে জি। এখানে আপনি হচ্ছে ডেক্লিনেশন করবেন সেটা akusativ ফর্ম। তাহলে প্রথমটা দেওয়া আছে, দেয়ার ওকে। লোভে, দেন লোভেন, ডিয়ার ভ্যার, ডেন ভ্যারেন। ব্যারেন। ডি তারপর, কাটসে, ডেন কাট। ডি এটা তো হবে না ভাই, এটা তো ফিমেনিন দেওয়া আছে। হ্যাঁ ফেমিনিন দেওয়া আছে, ফেমিনিনে কিন্তু হবে না, ফেমিনিনে কিন্তু হবে না। ওকে, তাহলে ব্যাপারটা বুঝ। তারপর ডিয়ার ডিয়ার রাবে, ডেন রাবেন। রাবে। ডিয়ার টিগার, ডেন টিগারেন। আচ্ছা, আমরা কিন্তু টিগার এরকম টিগারেন, টিগারটা কি পেয়েছিলাম? পাইনি। আমাদের নাউন লিস্টে জি ছিল না। সেখানে টিগার ছিল।
আচ্ছা, তাহলে তারপরটা? সেম থাকবে এটারই। হ্যাঁ, তারপর? ডিয়ার আফে, ডিয়ার ডেন আফেন। আনসেন, হ্যাঁ। তারপর? ডিয়ার অক্সে, ডেন অক্সেন। হ্যাঁ, দেয়ার অক্সে, দেন অক্সেন। হ্যাঁ, ডিয়ার অক্সেন। ডিয়ার হুন্ডি থাকবে। তাহলে দেখো, এটা হুম হুম ডেফিনেশন হবে না, কারণ এটা আমরা ওই লিস্টে পাই না। এই জন্য এবং আমাদের ওই নোমেন গুলো মনে রাখতে হবে। তা না হলে কিন্তু এরকম আমরা জানি মাসকুলের হাজার হাজার নাম আছে, কোনটা শেষে ডেক্লারেশন হবে, কোনটা ডেক্লারেশন হবে না, সেটা আমাদের দেয়ার এই। হুন কিন্তু দেন এটা হুন্ডও হয়, এটা খেয়াল রাখতে হবে। মানে এখানে পড়তেছে তার মানে এরকম না বিষয়টা যে হবে হ্যাঁ, না, এটা হ্যাঁ, কিন্তু হবে, অপোজিটিভ কিন্তু করলে শুধু এই ডেন হুন্ড হবে। হ্যাঁ, এই দেন ডেন রুলসটা। হুন্ড হোন্ড না, এখানে জাস্ট। সেটা ডেন হুন্ড হবে, দেয়ার হুন্ডটা অ্যাকুজাটিভে ডেন হুন্ড হবে, কিন্তু ডেক্লিনাচ্যন হবে না। হ্যাঁ, আমরা তো হুম যেহেতু হুম করছি ডেক্লিনাচ্যন। ডেক্লিনেশন হবে না আর ডেক্লিনারেশনটা কি। হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি। মানে ডেক্লিনাচ্যন হবে না। হুন্ডেন হবে না, হ্যাঁ, হুন্ডেন হবে না, ডেক্লিনাচ্যন দেন হবে না, হোন্ড। কারণ হচ্ছে এটা ওই নামের অন্তর্ভুক্ত না। আচ্ছা। আচ্ছা, এখানে মেমোরাইজের একটা বিষয় আমি একটু বলি। এখানে আমরা চাইলে যে যেটা বলছেন যে যদি এ থাকে তখন আমরা ওইটা অ্যাকুজাটিভ ফরম্যাটে ট্রান্সফর্ম করতে পারি। হুম। সো দ্যাট ক্যান বি ওয়ান রুলস, রাইট? হুম, এটা তো আপনার জন্য। সেক্ষেত্রে তো আমার আমার মুখস্থ করা কি দরকার আছে যে হুম, অবশ্যই মুখস্থ করা দরকার আছে, কারণ এটাতে হচ্ছে এ এটাতে? যুক্ত, এ যুক্ত অনেক প্রাণীর নাম পাবেন, অনেক মাসকুলিন নাম হয়তো পেতে পারেন, ওকে ওকে। অনেক পেতে পারেন, সেক্ষেত্রে সেপারেট করতে পারবেন না, তখন হুম হুম কনফিউশন কাজ করবে। আর নাউন গুলো যদি আপনার জানা হুম থাকে, হুম সেপারেট করা থাকে আগে থেকে, তাহলে হুম আপনি সহজে বুঝতে পারেন। তা না হলে এমন একটা নাউন এসে পড়বে এ আছে, আপনি এম দিয়ে ডেফিনেশন করে দিচ্ছেন, সেন্টেন্স হয়ে গেল। এই হুম জন্য একটু হুম হুম। জানা থাকা ভালো। তারপরে হচ্ছে যদি কারো কোনো এরকম করতে করতে কোনো টেকনিক আবিষ্কার করতে পারেন, সেটা তো ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার লিস্টে যে কয়টা দেওয়া আছে ওগুলোই তো এন্ড ডিক্লারেশন, হ্যাঁ, না? এগুলো মোটামুটি করলে, মোটামুটি বললাম না যে মোটামুটি না, মোটামুটি হচ্ছে 95% আপনার ক্লিয়ার হয়ে যাবে। 95%, আর হচ্ছে অতিরিক্ত কোনো জায়গা থেকে নোমেন দাঁড় করতে হবে না সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কে আসবেন? জাহিদ ভাই আসেন। জাহিদ ভাই তো কি করে আছে? জাহিদ ভাই আসেন। জাহিদ ভাই। আচ্ছা, জাহিদ ভাই হয়তো বা। মোস্তাক ভাই। কি বাবা, প্র্যাকটিস আসতেছেন না কেন আপনারা? ঘটনা কি? মোস্তাক ভাই। মহিউদ্দিন ভাই ডাকতেন, এ উনি মহিদি ভাই আছেন আসেন। রেডি। মহিদি ভাই বলবো যে আমি ভাই পরে জয়েন করছি। ভাই ভাই আসছি। কি আসছে? মোস্তাক। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে ভাই। আপনি যেটা করবেন, unterstreichen Sie die Nomen der Endeklination। দেখেন, এখানে হচ্ছে আমাদের আন্ডারলাইন করতে হবে, এবং কোন নোমেনটা ডেক্লিনেশন করতে হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে আছে অনেকগুলো নোমেনই আছে, এবং কোনটা কোনো কিছু কিছু কিছুটা ডেক্লিনেশন হবে, কিছুটা কোনোটা ডেক্লিনেশন হবে না, কোনগুলোর হবে কোনগুলোর হবে না, সেটা একটু আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। শুরু করেন। প্রথমটা দেওয়া আছে, হ্যাঁ, ওকে ভাই। দেয়ার শিওলার, ওকে, 2 নম্বর হবে দেয়ার ক্রাইস্ট। দেয়ার ক্রিস্ট, তাহলে এটা হবে। দেয়ার ক্রিস্ট। এটার মধ্যে ডেফিনেশন করতে হবে, ওকে। তারপর নোমা দ্রাই ইস দেয়ার অটোমাট। দেয়ার আউট অফ। দেখেন, এটা কিন্তু আমরা জানি বিদায়, নাউন গুলো জানি বিদায় কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছি, মানে এটাকে আমরা দেখছি, তাই না? আর যদি না দেখতাম জি সাথে ভাই। তাহলে তাহলে কিন্তু। ডেক্লিনারেশনটা করে ফেলেন, সাথে সাথে ডেক্লিনারেশনটা করে ফেলেন, প্র্যাকটিস হয়ে যাবে তখন জানবেন। হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, ডেফিনেশনটা করে দেয়ার ফেলেন। দেয়ার দেয়ার ক্রাই হবে দেন ক্রিস্টেন। হ্যাঁ, ক্রিস্টেন, হ্যাঁ, ক্রিস্টেন যদি দেয়ার এটা অ্যাকুজাটিভ অটোমাট। হয়, কারণ এখানে আমি হচ্ছে ডেফিনেশন করতে এই কারণে বলি না, এই কারণে এখানে উল্লেখ করা নাই যেটা হচ্ছে কোন কেজের আন্ডার করবো আমরা, হ্যাঁ, অ্যাকুজাটিভ ওকে দাটিভ নাকি গেনেটিভ, যার কারণে আমি জাস্ট আন্ডারলাইনটা করতে বলছি। তারপরে হচ্ছে চাইলে আপনারা ডেফিনেশন করতে পারেন, সমস্যা নেই। ওকে। দেয়ার অটোমাট দেন অটোমাটেন। অটোমাটেড। ওকে, নোমা ভিয়ার হচ্ছে দেয়ার প্রেসিডেন্ট দেয়ার প্রেসিডেন্টেন। হ্যাঁ, প্রেসিডেন্ট টেন, এটা হচ্ছে যে ই এন আসার কারণে, তাই না? লাস্টে জি জি। ই এন টি আসার কারণে ইএন হবে। ইএনটি। হ্যাঁ, ই এন আসবে, ওকে। তারপর জি। নোমা ফোন হচ্ছে দেয়ার হ্যার দেন হ্যারেন। ওকে। নোমা ভিয়ার হচ্ছে দেয়ার কলিগে দেন কলিগেন। কলিগের। ওকে। নোমা জীবন হচ্ছে দেয়ার প্রিন্স দেন প্রিন্সেন।
প্রিন্সেন। Äh, Nummer 8. Ich weiß nicht. দেয়ার আর রাইটার আর হচ্ছে দেয়ার বাবা। Ich weiß das nicht. আচ্ছা, বাবা এই এটা ধরনের, পারতে পারবো না। কারণ বাবার এই ধরনের ইটাও হচ্ছে আমরা পাই নাই। বাওয়ারটা এন হবে না হ্যাঁ, শুধু? দেয়ার বাওয়ার, এই যেটা দেয়ার হবে বাওয়ার, বাবার। দেন বাওয়েন, বাবা, বাওয়েন। Okay. Nummer 9 হচ্ছে der Brite. Äh, এটা হবে, হ্যাঁ দেয়ার ব্রিটেন। কারণ এটা যদি এই Der যেমন হচ্ছে Brite, এই এই ওয়ার্ডটা then ছিল না Britain. আমাদের, আমাদের দেখেন কিছু কিছু দেখেন ওই দুইটা জায়গা থেকে প্র্যাকটিস করলে যেটা এটা হচ্ছে তো আমরা, ছিল না। এটাও ছিল না, এটাও ছিল না, এটাও ছিল না, কিন্তু এগুলো শেষে হবে। এগুলো শেষে হবে যেগুলো হচ্ছে আমি পিডিএফ বোঝাতে পারি, কিন্তু এরকম কিছু পাবেন যেগুলো নোট করে রাখবেন। এগুলা কিছু কিছু পাবেন, নোট করে রাখবেন। যেমন এই দুইটা হচ্ছে পিডিএফ হুম, ওঠানো ছিল না, এটা ছিল না, তারপর আর এরকম আছে কোনোটা না, বাকিগুলো ছিল। প্রেসিডেন্ট এটা ছিল না, এই তিনটা ছিল। আচ্ছা, তাহলে এখন নিশা আপু আসেন, নিশা আপুকে দিয়ে এখন হচ্ছে এই প্র্যাকটিসটা করাই। না আমি পারবো না, পারি না। পারবো না, আমরা তো কেউ পারি না, আমরা শিখার জন্য আসছি এখানে, তাই না? আমিও পারি না, আপনিও পারেন না, কেউ পারি না, পারি না বিধায় তো আমরা আসছি এখানে, কোনো সমস্যা নেই। না, সিঙ্গুলার ওটা প্লুরাল, আজকে পারবো না। সিঙ্গুলার ওটা প্লুরাল, নোটিরেন্সি হুম, ইন্টার দেন নোটেন, মানে সিঙ্গুলার প্লুরাল তো আপনি পড়ানি নাই, আমি এখন আমাকে কঠিনটা Das দিতেছে ist, না। das ist einfach Nisha. আচ্ছা Du musst সিঙ্গুলার das প্লুরাল। begreifen. আচ্ছা পড়া লাগবে না, এখন হচ্ছে যেটা করবেন আপনি, এখন এখান থেকে গেস করবেন যে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে না প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে, এবং এর পিছনে আমরা যে এটা মার্ক করবো সিঙ্গুলার না প্লুরাল। দেখেন প্রথমটা দেখেন যে ক্যান্স টু হুম, মাইনে, ক্যান্স টু মাইনে কলিগেন। আচ্ছা দেখেন এই যে মাইনে কলিগেন এর মানে কি বোঝাচ্ছে? মাইনে কলিগেন, আমার। Die, মাইনে হুম, মাইনে কলিগেন, সিঙ্গুলার না প্লুরাল? এটা feminine, feminine, মানে প্লুরাল। ফেমিনিন। প্লুরাল। এখানে কলিগের। দেখেন কেন কি যে plural মাইনে the মানে দি colleague কলিগেন, দি কলিগেন থেকে আসে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মাইনে মানে কি দি হ্যাঁ। হুম, কলিগের থেকে আসে, তাহলে প্লুরাল আমরা বুঝতে পারছি। এখন তার পরেরটা হলো বোঝার বিষয় যে ইয়া দেন কলিগেন আউস দেয়ার বুকস হালটং ক্যানেডিস, বুক হালটং ক্যানেডিস, মানে হচ্ছে দেখেন যে হ্যাঁ ওই কলিগটিকে দেন কলিগেন, আচ্ছা দেন কলিগেন এটা আপনার গেস করেন, এটা সিঙ্গুলার তাহলে আছে না এটা plural? একজনকে বলছে, হ্যাঁ দেন সিঙ্গুলার। কলিগেন সিঙ্গুলার, দেন কলিগেন সিঙ্গুলার, এটা কিন্তু একজনকে বলছে এবং মানে ওই এটা, কলিগটাকে আমি হ্যাঁ হচ্ছে হলো বুখালচুং এ চিনেছি, পরিচয়। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা কি হুম, সিঙ্গুলার হচ্ছে, তাই না? এই যে বুঝতে পারছেন যে সিঙ্গুলার হচ্ছে। ইয়া, আচ্ছা তারপরে দেখেন যে হ্যাজ টু মিট 10 স্টুডেন্ট। আচ্ছা এইটা বলেন কি হতে পারে? স্টুডেন্ট ভলিবল ফিল্ড, দেন এটা সিঙ্গুলার। এই যেটা খেয়াল No, করেন মিট, মিট, হ্যাঁ, হ্যাঁ, wait. এখানে দেন। মিট দেন আসছে প্লোরালের কারণে, আমরা জানি না প্লোরালে কি দেন প্লাস এন, দেন প্লাস এন আসে না? এটা ইয়া সিঙ্গুলার, হ্যাঁ এটা সিঙ্গুলারই তো বললাম। প্লোরাল, সিঙ্গুলার, হ্যাঁ। প্লোরাল, প্লোরাল, সিঙ্গুলার কেন প্লুরাল? প্লোরাল। কেন প্লোরাল? ও দেন প্লাস এন, দেন 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 প্লাস এন, প্লাস স্টুডেন্ট এন, দেন প্লাস দেন এন, প্লাস ইয়া ইয়া এন, ইয়া। এই যে এন আসছে এই দেন আসছে, আমাদের এটা খেয়াল করতে হবে যে জায়গাতে দাটিভ প্রিপোজিশনটা আসছে, দাটিভ প্রিপোজিশন আসার কারণে এটা সিঙ্গুলার হওয়ার কারণে, এটা প্লুরাল হওয়ার কারণে দেন প্লাস এন আসছে। এটা আমাদের এই জন্য বলছি যে দেখা যাবে যে তো কনফিউশন সৃষ্টি হবে যে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হুম, হবে, তাহলে এটা হচ্ছে কি প্লুরাল। দেন প্লাস নোমানের সাথে একটা এক্সট্রা এন হয়, তাই না? এখানে তো একটা এন ইএন হয়, দেওয়া আছে, এটা ইএন তাহলে দেওয়া এখানে আছে, ইএন কেন হবে? এটা হচ্ছে কারণ এ- এ- স্টুডেন্ট, ইয়া, স্টুডেন্ট হচ্ছে জিঙ্গুলার, স্টুডেন্ট হচ্ছে জিঙ্গুলার। সো এখানে যদি আমি যদি এখানে ডাটিভ চেঞ্জ করি, তাহলে নিয়ম হচ্ছে দেন প্লাস নোমানের সাথে একটা এক্সট্রা এন, যদি এন থাকে আগে থেকে তাহলে আর এনটা তাহলে আর বসবে না, দেয়া এটা লাগে। তো নিয়ম, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে কিন্তু যেহেতু এখানে আসে। ইএন দেওয়া আছে, সুতরাং এটা কিন্তু প্লুরাল না। আই গেস দ্যাট ইজ জিঙ্গুলার। না না শুনেন, এটা প্লুরাল আগে থেকেই আছে, স্টুডেন্টস। স্টুডেন্টেন, স্টুডেন্টেন এটা হচ্ছে প্লুরাল, কথাটা বুঝে, স্টুডেন্টেন এই কথাটাই হচ্ছে প্লুরাল এখানে, আর এই প্লুরালের কারণে দেনটা আসছে, এখন দেনটা আসছে, আর এখানে এই এন থাকার কারণে ই বড় বিষয় না, লাস্টে এন আছে, আগে থেকে এন আছে, যার কারণে এখানে আর অতিরিক্ত এন বসাইতে হবে না। এটা হলো একটা যুক্তি। দ্বিতীয় যুক্তিটা হচ্ছে দেন তো হবে হচ্ছে আপুজাটিভ, তাই না?
আকুজাটিভে ডেন হবে। আর এখানে আমরা ব্যবহার করছি মিড প্রিপোজিশন, তাহলে এখানে তো ডেন হুম আসতে গেলে আকুজাটিভ হতে হবে, এখানে তো ডাটিভ। তাহলে এখানে তো ডাটিভ যদি হয়, ডাটিভে কখনোই আপনার হচ্ছে ডেন হবে না, ডেম হবে, ডেম। ভাইয়া দেন ক্লিয়ার? ডেম হবে। ডাটিভ মাস্কুলিনে কি হয়, ডেম হবে। আর অ্যাকুজাটিভ মাস্কুলিনে দেন হবে। যেহেতু এখানে আমরা প্রিপজিশন ইউজ করছি মিড, তাহলে এখানে দেন হওয়ার কোনো মানে অ্যাকুজাটিভ হওয়ার কোনো কারণ নাই, সুযোগ নাই। সুযোগ নাই। ওকে, তারপরে হচ্ছে নাইন ich habe mir nur den Wahl von den Studenten, এটা বলে কি হতে পারে? ফন দেন, Von এটা den। সিঙ্গুলার। আচ্ছা, এখানে প্রিপজিশনটা কি খেয়াল করেন? Geleihen und dann mit meinem Nachbarn আচ্ছা, এখানে প্রিপজিশনের ফল ফলো করেন। gespielt. কোন প্রিপজিশন? হুম কোনটা ডাটিভ ডাটিভ ফন প্রিপজিশন, প্রিপজিশন তাহলে এটা এটা প্লুরাল প্লুরাল। এই প্রিপজিশনের কারণে। এই প্রিপজিশনটা না থাকলে তাহলে আমরা হচ্ছে, প্রিপজিশনের জন্য। হ্যাঁ প্রিপজিশন না থাকলে আমরা ধরে নিতাম এটা অ্যাকুজাটিভ এবং সেক্ষেত্রে সিঙ্গুলার। আচ্ছা, তারপরে দেখেন, এটা দেখেন মিট মাই নেম নাহওয়ান, এটা বলে কি? এখানেও তো ডাটিভ প্রিপজিশন আছে। ডাটিভ 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 কি হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? প্লুর নাহবান বলছে তাহলে প্লুরাল। মিট আচ্ছা, মানে মিট মাই নেম, হুম নাহবান প্লুরালই এটা হবে। অতিরিক্ত এন আছে, এটা প্লুরাল। এন আছে, হ্যাঁ। আচ্ছা যদি এন থাকতো তাহলে 10 + n থাকতো, এন যুক্ত করতে হতো আমাদের। 10 + n, এখানে কি আমরা 10 + n যুক্ত করছি? দেন আরে আছে কিনা? নাহবারের পুরো হচ্ছে দি দি নাহবার না, হুম নাহবারের না, পুরো হচ্ছে বারেন নাহবার, আচ্ছা, বলে তো, তাই না? না নাক বান, নাক শুধু এন হয়। হ্যাঁ, এখন দেখেন যদি তাই হয়, এখানে মিড প্রিপজিশন হয়েছে, তাহলে মাইনার হলো কেন? মিড তাহলে তো মাইনার, ডাটিভের কারণে তাহলে মাইনে মাইনার হয়েছে। হওয়ার কথা ছিল। দে আর মাইনার, নাহবান হওয়ার কথা। তাহলে মাইনার দে হওয়ার আর কথা ছিল। নাহবান হবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তার হ্যাঁ মানে হ্যাঁ এটার আর্টিকেল হচ্ছে দেয়ার, এখানে হচ্ছে দেম আর্টিকেল কাজ করতেছে, দেম, তাহলে এটা হচ্ছে কি মাস্কুলিন। মাস্কুলিন এবং এনটা যুক্ত আচ্ছা, করা হয়েছে, এনটা যুক্ত করা হয়েছে এই ডেক্লিনাচ্যনের জন্য। মূলত ছিল নাকবার, তাই বা। ও দেয়ার আচ্ছা, নাকবার ছিল, এখানে দেয়ার নাকবার, আচ্ছা। তাহলে এটা সেক্ষেত্রে সিঙ্গুলার। হুম আচ্ছা, তারপরে হচ্ছে হাস টু মিট দেম মেনশন দ্য গেস্ট পোর্শন, তাহলে কি হতে পারে দেখেন, এখানে খেয়াল করে কি হতে পারে, সিঙ্গুলার ও প্লুরাল? মিট দেম দেন মেনশন সিঙ্গুলার সিঙ্গুলার, কারণ কি যে দেম দেম মেন। আসছে, দেম আসছে, হুম দেম আসছে, তার কারণে সিঙ্গুলার। কারণ যদি ডাটিভের সাথে প্লুরাল আসে অবশ্যই দেন আসবে, ডাটিভের সাথে প্লুরাল আসলে অবশ্যই কিন্তু দেন প্লাস এন আসবে, যেহেতু দেন নাই, দেন দেওয়া করা হয়েছে, দেন দিয়ে যেগুলো হবে সবসময় সিঙ্গুলার হবে, তখন দেখলে পাচ্ছেন সিঙ্গুলার হবে। হুম হুম তারপরে হচ্ছে এটা দেখেন যে রেলসেন ম্যানসেন, রেলসেন ম্যানসেন ওয়েলসন ম্যানসেন মেনশন মাইন্ড টু, এটা প্লুরাল হবে মনে হচ্ছে। এটা প্লুরাল হবে ভাই, ডেন এন হুম দুইটাই আছে, আচ্ছা, বেলসেন প্লাস হচ্ছে মেনশন। ম্যানসেন এটা কোন কেজের আন্ডারে আছে? অ্যাকুজেটিভ এটা প্লুরাল। ডাট কোন কেজের আন্ডারে আছে এটা ফলো অ্যাকুজেটিভ করেন। আমরা এটা প্লুরাল করতে পারবো, তখনই চিন্তা করতে পারবো যে ভেলসেন মানে হচ্ছে মেলসেন মেনসেন, তাহলে এখানে ডাটিভের কোনো কিছু আছে কি, কোনটা? এখানে কে কোন কেসটা কাজ করতেছে সেটা দেখতে দেখতে এখানে হবে। অ্যাকুজেটিভ মনে হইতেছে। তাহলে আকোজাটিভ যদি মনে করেন, তাহলে আকোজাটিভে যদি হয়, তাহলে আকোজাটিভ প্লুরালে কি হয়, ডি হয়। দি হয়, হ্যাঁ। তাহলে এখানে তো ডি হয় না, এখানে দেন হয়েছে, তাহলে কোন দিকে যাবে, সিঙ্গুলার দিকে যাচ্ছে না প্লুরালের দিকে যাচ্ছে? সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা, তারপর হচ্ছে ইসকান দাস প্রবলেম দিস টুরিস্টের, দিস টুরিস্টের, বলেন কোন দিকে যাচ্ছে, সিঙ্গুলার ও প্লুরাল? ইসকান দাস প্রবলেম দিস টুরিস্টের, সিঙ্গুলার। দেশ টুরিস্টের, তাহলে সিঙ্গুলার। এই যে দেশ টুরিস্টের হওয়ার কারণে দেশ টুরিস্টের সিঙ্গুলার যাচ্ছে, গেনেটিভ আছে। সিঙ্গুলার, হ্যাঁ গেনেটিভ আছে। তাহলে হচ্ছে ইস ডেনকে যে টুরিস্টের ড্যাশ
প্লুরাল। প্লুরাল। কেন প্লুরাল? দি। কিভাবে? দি। দি টুরিস্টান এই জন্য প্লুরাল। আচ্ছা। আর্টিকেল দেখে আমরা চিনতে পারতেছি, তাই না? গেহেন বিয়া হয়েছে সোম গ্রীষ্মের। এটা সিঙ্গুলার। সিঙ্গুলার। হুম, সিঙ্গুলার। তারপরে হচ্ছে নাইন, কাইনে লোস্ট এম Keine স্টুডেন্ট, Lust. স্টুডেন্ট ভুন হাইম বাই Wohnheim. মিয়া ভনেন বিশেন ড্যাশ। তাহলে দেখেন, মিট ভনেন বিশেন, হুম। দেন প্লাস এন, এটা হুম। এটা তাহলে প্লুরাল হবে। ভনেন। Bei আচ্ছা, mir ভনেন wohnen ভনেন না, তাই দেন না? প্লাস, Griechen. দেন ও প্লাস এন তো বনেন, ও আসেই নাই, আচ্ছা আচ্ছা। এটা এখানে আবার ভনেন। গ্রিসেন আছে তো। গ্রীষেন গ্রিসেন বলছে না, সিঙ্গুলার। সিঙ্গুলারই হওয়ার কথা। জিঙ্গুলার হবে ভাই। সিঙ্গুলার। Die Ort আমরা kochen. জানি যে জাতীয়তার Ich নামের শেষে möchte যে mal একটা ইয়ে was কাটা কাটা এন anderes আসছে। essen. আচ্ছা, তাহলে এই ছিল এটার প্র্যাকটিস। একটু জটিল আছে, জটিল মনে হচ্ছে, তাই না দিশা আপু? হ্যাঁ, এর জন্যই এটা, তো আপনি আমাকে এটাই হচ্ছে বলছেন। তাইলে তো সিঙ্গুলার, ফেল করবো ভাই। এটাই হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরালের মধ্যে সেপারেট করা। মানে এটা এই জন্য বাট নমেনক্লেচার থ্যাঙ্কস, সম্পর্কে আমার ক্লাস শিখা হচ্ছে, হলো। প্র্যাকটিস করতে হবে। হুম। এখানে যেটা করতে হবে, schreiben যে যাচ্ছে, আচরণ সতর্ক থাকতে হবে। নিস্ট আলে নোমেন সিন এনডেফিনাচ্ছিয়ান, মানে হচ্ছে সকল নোমেন গুলাই কি হবে, এনডেফিনাচ্ছিয়ান হবে না, এবং কোনগুলো হবে সেটা হচ্ছে সতর্কতার সাথে আমাদের হচ্ছে কি ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এই প্র্যাকটিসটাকে আগে দিয়ে করাই। আচ্ছা, সকল বয়স। হ্যাঁ আলহান ভাই। আচ্ছা, এটা করতে হবে যে এখানে সব নাউনের ডেফিনেশন হবে না, যেগুলোর হবে সেগুলো একটু করবে। কিভাবে হবে? যেমন হচ্ছে প্রথম ধাতুর হচ্ছে টি, দামে, কোসেন, দেয়ার। আর এখন কনজুগাচ্ছেন, ভার্ব কিন্তু কনজুগাচ্ছেন করতে হবে, ভার্ব কিন্তু কনজুগাচ্ছেন করা নাই। তারপরে হচ্ছে এখান থেকে এই অংশটা নেবেন, এই অংশটা নেবেন, মানে সিরিয়ালি আছে, জাস্ট হচ্ছে কোনটার সাথে ডেফিনেশন হবে কোনটা ডেফিনেশন হবে না সেটা করতে হবে। প্রথমটা কেমন করে আচ্ছা দিতে হবে? তাহলে এখানে, হ্যাঁ, প্রথমটা ডি কেমন করে দিতে ডামে হবে? হবে না, কুইজেন হুম। হবে না, আর ডি ডেন না না না, হেরেন এটা হবে। এরকম না, সেন্টেন্সটা এরকম হবে। সেন্টেন্স তৈরি করতে হবে। হ্যাঁ, সেন্টেন্স তৈরি করতে হবে। দি দামে কোস্ট, দি দামে কোস্ট, মানে মহিলাটি। বুঝতে পারছি। এখন, এখন ডেন দেখেন হেরেন। সেন্টেন্সটা কি, হ্যাঁ, এখানে আকুজাটিভ না ডাটিভ সেটা ফলো করতে হবে। তাহলে এই অংশটা কি আকুজাটিভ হবে, তাহলে হচ্ছে দেন আকুজাতিভ হবে। হিয়ার, দেন হিয়ার ডেন একটা এন হেরেন। যুক্ত করে ডেক্লিনেশন করতে হবে। তাহলে হচ্ছে দি দামে কোস্ট দেন হিয়ার, মানে মহিলাটি পুরুষটিকে কি করতে চুম্বন করতেছে। আর সেক্ষেত্রে এটা হচ্ছে এন ডেক্লিনেশন করতে হবে, এন ডেক্লিনেশন করতে হবে, এন বসাইতে হবে। আচ্ছা, তারপরটা দেখেন। এখন নমিনেটিভ হিসেবে বসলে তো আর ওইটা ডেক্লিনেশন হবে না, তাই না? না, নমিনেটিভ হিসেবে কেন হবে না। নেগেটিভ হবে? না না, যেমন ডোমিনেটিভ এখানে ডিয়ার ডিয়ার হেয়ার আছে, ডিয়ার হেয়ার কুইস্ট ডি ডামে। দিতে হবে। এখন এই নমিনেটিভ যেটা এটা সাবজেক্ট, নমিনেটিভের তো ডেক্লিনেশন হবে না, আমরা জানি আকুজাটিভ, দাটিভ, আর হচ্ছে গেনেটিভের হচ্ছে গেনেটিভ। ডেক্লিনেশন হবে। তাহলে সাবজেক্ট যেটা হবে নমিনেটিভ সেটা ডেক্লিনেশন করতে হবে। এখন অবজেক্টটা দেখবে। আচ্ছা, তাহলে ডিয়ার তাহলে এটা কি হেয়ার হবে? কুইস্ট, হ্যাঁ ডিয়ার হেয়ার কুইস্ট ডি ডামে। জান, তাহলে এখানে ডেক্লিনেশন হচ্ছে না, কারণ এই অংশটা হচ্ছে কি ফেমিনিন, ফেমিনিন, ফেমিনিন। তাহলে এটা ডেক্লিনেশন হবে না। হ্যাঁ। ওকে, তারপরেরটা ডিয়ার টুরিস্ট ফটোগ্রাফার ডেন লোভেন। দেন লোভেন। লোভেন। হ্যাঁ, এন যুক্ত করে ডেক্লিনেশন করতে হবে। Okay, তারপর ডিয়ার প্রিন্স গ্র্যাটুলিয়ার্ট ডি খৈনিক, এটাও হবে না। ফিনি, ফিনিগে। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে ডেক্লিনেশন হবে না, কারণ হচ্ছে নোমেনটা হচ্ছে কি ফেমিনিন, ফেমিনিন। ফেমিনিন, কিন্তু সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা তো সাজাতে হবে, সেন্টেন্সটা কি হবে, ডেক্লিনেশন না হলো সেন্টেন্সটা কি হবে? হ্যাঁ ডিয়ার ডিয়ার প্রিন্স গ্র্যাটুলিয়ার্ট ডি কইনিগেন। গাটো লিডেন, এই বারটা কিন্তু ডাটিভ ভার্ব, হ্যাঁ ডাটিভ ভার্ব যার গ্র্যাটুলিয়ার লিয়ারেন, এটা তো গ্র্যাটুলিয়ার্ট হবে তাই না? কনজুগেট হয়ে। হ্যাঁ গাটো লিয়ার্ড, এবং এখানে হবে দেয়ার হবে, দেয়ার হবে, কিন্তু কেন হবে, কারণ এই যে ডাটিভ ভার্ব যার ও কারণে এই সাবজেক্টটা দেয়ার, ডাটিভ, হ্যাঁ ডাটিভ হ্যাঁ ভার্ব এটা। দেয়ার হয়ে যাবে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, তারপর চলে গেছে। ডি কইনিগেন
ডাঙ্কেন ড্যাম ড্যান প্রিন্স, সরি এখানে হবে আহ, হ্যাঁ ড্যাম প্রিন্সেন। ডাঙ্কেন তো ডাটিভ। আচ্ছা, তাহলে কি হবে? দেন প্রিন্সেন। 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 ওকে, তারপর দেয়ার ফ্রান্সোসে আনলেডেড দেন চাইনিজে। টেন ভিয়ারে ভার্বেন আছে, টেন ভিয়ারে ভার্বেন আছে। দেয়ার ফ্রান্সোসে লাডেন দেন চাইনিজেন আইন। সেনিস দেন সেনিশন আইন। ফিনিশিং। হ্যাঁ, সেনিশন আইন। লেট লেট। ফিনিশিং। লেট। লেট দেয়ার ফ্রান্সুসে লেট দেয়ার লেড সেনিশন আইন দেন আইন, হ্যাঁ। দেন সেনিশন দেন দেন সেনিশন আইন। চাইনিজেন আইন। আইন। সেনিশন আইন। ওকে, তারপরটা Der Nachbar füttern der Hund. Der Nachbarn füttert der Hund. দেন হোম। আকুজাটিভ। দেন হোম। এখানে হুন্ডের তো ইয়ে হয় হুম, না ভাই। দেন হোম। হুন্ডের ইয়ে হয় না, কিন্তু এখানে দেন হবে। কিন্তু আকুজাটিভ তো করা হ্যাঁ করতে পারি ডেন আমরা, হুন্ড। আকুজাটিভ ডেক্লিনাচ্ছেন না করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ এখানে এই জন্যই বলছে যে সকল নোমিনের কিন্তু দেন ডেক্লিনাচ্ছেন আবার হবে না, ফুটার দেন। সবগুলোর এটা হবে না। এটা হ্যাঁ পড়ার বুঝতে সময় পারছি। মানে এটা পড়ার জন্য বেসিকটা বলে যাচ্ছি ভাই। হ্যাঁ। হ্যাঁ পুরা যোগা কিছু লাগে দিতেছে। Der Hund sucht জুট। den Hasen. দেন হাজেন। Den হ্যাঁ, Hasen. এটা ডেক্লিনাচ্ছেন করতে হবে। আচ্ছা, তারপর হ্যাঁ। Der Leopard uh, bringt uh, den Hafen ein Elephant. এখানে তো দুইটা আছে ভাই। নেফে। দুইটা, দুইটা অবজেক্ট আছে। দুইটারে কি হবে? দুইটার হবে বলতে হচ্ছে, তো যদি দুইটার নিয়ম থাকে অবশ্যই করতে হবে, যদি নোমেনটা এরকম হয়। তাহলে তো Neffen ein Elefanten. দেখেন Einen Elefanten. হ্যাঁ, এটা তাহলে এখানে সেন্টেন্সটা কিভাবে গঠন হবে? অ্যাকুজাটিভ কোনটুকু হবে এখানে? কি শুধু সব দুটো অ্যাকুজাটিভ হবে, এলিফ্যান্ট। নাকি একটা অ্যাকুজাটিভ একটা ডাটিভ, কোনটা হবে? না এটা একটা দুইটাই অ্যাকুজেটিভ, হচ্ছে এখানে একটা ব্যক্তিবাচক আছে যেহেতু, অ্যাকুজেটিভ হবে। একটা হ্যাঁ এটা একটা অলওয়েজ অ্যাকুজাটিভ দাঁড়িয়ে একটা হবে। ডাটিভ। নেফেন। হ্যাঁ, তাহলে কোনটা ডাটিভ হবে কোনটা অ্যাকুজাটিভ হবে? ব্যক্তিবাচকটা অলওয়েজ দাঁড়িয়ে। তাহলে হচ্ছে ব্রিং। নেফেটা ব্রিং ডাটি। হ্যাঁ দেম নেফেন আইনেন এলিফ্যান্টেন। এলিফ্যান্টেন। হ্যাঁ, দেম নেফেন এলিফ্যান্টেন। আইনেন এলিফেন্ট। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে লাস্ট প্র্যাকটিসটা হচ্ছে হাউস অফ ভাবে থাকবে। এখন যেটা করতে হবে, একটা শুধু করতে হবে, একটা একটা আচ্ছা, শুধু করবো। এখানে এখানে আইনেন এলিফান্টেন হবে কেন হবে? আইনেন এলিফ্যান্টের আমি এলিফান্ট। সেম কোশ্চেন করতেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, ইয়া, এই যে মিলে গেছে। এখানে আইনেন এলিফ্যান্টেন কেন? আচ্ছা, এলিফান্টেন এলিফ্যান্টেন। হবে না তো? এলিফ্যান্টেন। এলিফ্যান্ট। আচ্ছা, এটা যদি এই অংশটা ডাকে, তাই না? দেম নেফেন হয়েছে, হুম। বুঝলেন? দেম নেফেন হয়েছে, এটা যদি আমরা আকুজাটিভ করি তাহলে কি হবে? আকুজাটিভ যদি হয়, আকুজাটিভ হলে তো দেনই আসতেছে, তাই না? আইনেনই তো আসতেছে, দেন থেকে তো আইনেন, হ্যাঁ দেন আইনের থেকে জন্য তো আইনেন, আইনের হুম। আসতেছে। দেন থেকে হ্যাঁ তো আইনেন, তাই কিন্তু না? এটা তো উনবেস্টিমড না, এটা তো বেস্টিমড রইলো না। কি? আপনি বলছেন এটা যে তো না না না, এটা তো বেস্ট টিমটার উন বেস্ট টিমটার কথা আসলে, এটা হচ্ছে মাসকুলিন। মাসকুলিনের হতে হবে। মাসকুলিন সেটা আকুজাটিভ, দাটিভ এবং গেনেটিভ মানে হতে হবে। এখানে এলিফ্যান্টেন কি প্লুরাল হিসাবে তো হবেই না, আইন বলতে তো আর। আইন কটা? একটা। হ্যাঁ। হ্যাঁ, যদি এটা সো নমিনেটিভ এলিফ্যান্টেন। বাট এলিফ্যান্টেন এটা তো আর। শুনে। আচ্ছা, আমি আবার একটু আপনাদের ব্যাখ্যা করি। এখানে আইন একটা আছে, তাই না? এখন আমাদের ডেকনাচ্ছেন করতে হবে। আচ্ছা, ডেকনাচ্ছেন যখন করবেন, তখন আইনের পরিবর্তে কি হবে? আইনের পরিবর্তে কি আসবে? আইনেন আসবে নমিনেটিভের ক্ষেত্রে, তার হচ্ছে আকুজাটিভের ক্ষেত্রে আইনেন আসবে হুম। না? এটা তো আমাদের হচ্ছে নমিনেটিভ না, এটা আকুজাটিভ। এই অংশটাকে দাটিভ, এটা আকুজাটিভ। আকুজাটিভ হলে কি হবে? আইনেন আসবে, আইন আর থাকবে না, আইন থাকবে না, আইনেন হয়ে যাবে। আইন প্লাস দেন যোগ আইনেন করে তো হয়ে আইনেন। গেলে তখন ইয়েন হবে। হ্যাঁ, এখানে আইনেন হবে, আর এটা লাস্টে কি করতে হবে? ডেকনাচ্ছেন করতে হবে। যেমন আমি যদি এরকম বলি, এই যে আইন, কিন্তু দুইটাই ডেকনোসিয়ন হবে। আইন প্লাস দেন প্লাস আর যে নোমেনটা আছে, নোমেনটার লাস্টে এলিফ্যান্টেন আ এন তে আছে, তার কারণে ইএন যুক্ত করতে হবে। ও, আইন তে আছে, ওকে। হ্যাঁ, যার কারণে এন যুক্ত করতে হবে। আচ্ছা আচ্ছা, ভুলে গেছি।
Yeah. এই হচ্ছে তাহলে তো ব্যাপার। দুইটারই হলো হ্যাঁ, ডেক্লারেশন হ্যাঁ, হবে, দুইটাই ডেফে ডেফিনেশন অন হচ্ছে। দ্য এলিফ্যান্ট আউক। ওকে। হ্যাঁ, দুইটার ডেফিনেশন। হুম হুম হুম। আচ্ছা, তাহলে এখন থ্যাংক হচ্ছে ইউ। যেটা, এটা হচ্ছে হাউস অফ গাবে, এবং একটা শুধু করবো আমরা, কারণ এটা একটু কনফিউশন আছে। আচ্ছা, যেমন আন, এটা ডেক্লারেশন কি হবে? আর ডেক্লারেশন হবে নাকি হবে না? দেখেন এখানে বলা আছে এরগেন সেনজি ই এ এন জেন নোটিস, যদি প্রয়োজন হয়, প্রয়োজন হলে ব্যবহার করবো, প্রয়োজন না হলে ব্যবহার করবো। Yeah. এখন এটা অ্যাকুজেটিভ না ডাটিভ, এটা কিভাবে বুঝবো? এই- এটাই তো বোঝার বিষয়, ডাকো যদি তুমি ডাটিভ, এটা বুঝবো কিভাবে, এটা ধরবো কিভাবে? তুমি জানো এই যেটা, যেমন সিয়া গেতার হার মোলা, সিয়া গেতার হার একজনের মোলা। নাম বলছে তো। হ্যাঁ, একজনের এখানে নাম হবে বলছে। হ্যান্ড মুলার। এখানে এখানে হ্যাঁ হারি থাকবে, এখানে হ্যান হবে না, কারণ এটা হ্যাঁ, এটা সিয়া জাস্ট গেতার, ওনাকে বলছে। হ্যাঁ বলছে। এখন এটা বলতেছে এটার ক্ষেত্রে কি হতে পারে, এখানে আমাদের ইন্ডিকেটর করতে হবে। টু টু তো হুম, হলে কাকে, হ্যাঁ, কাকে, তাহলে কি আসতেছে, মানে আসলে লাস্টে হলো একটা তাকে। একটা ইয়া। অবজেক্ট আসতেছে না, একটা অবজেক্ট আসতেছে না, হুম যে হুম এখানে হুম যে লিখতেছে, সে লিখতেছে কাকে লিখতেছে, যে কোনো একজন লোককে লিখতেছে, তাই না? সে লিখতেছে হুম হুম এবং হুম কাকে লিখতেছে, তাকে লিখতেছে, যার কারণে এটা কি একটা আকোজাইট, মানে একটা অবজেক্ট আসতেছে, কি অবজেক্ট, হুম একটা হুম আকোজাটিভ অবজেক্ট আসতেছে, যে কাকে লিখতেছে, তাকে লিখতেছে, অমুককে লিখতেছে, সেই যার কারণে এখানে হুম হুম। ডেক্লারেশন করতে হচ্ছে, এখানে ইয়া ডেক্লারেশন করতে হচ্ছে এর। এটা একটু কি ইয়া। ছিল, ব্যতিক্রমী এক্সেপশন, যার কারণে এটা করে দিলাম। আর বাকিগুলা খুব সুন্দরভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আমারও হচ্ছে নেটওয়ার্ক মনে হয় শেষের দিকে।